বাংলাদেশের নদী নালা আর খালবিল ঘেরা গ্রামগুলোতে জেলেদের জীবনের সাথে জালের হাট অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভোরের আলো ফুটতেই নদীর পাড়ের খোলা মাঠে জমে ওঠে এই হাট। দূরদূরান্ত থেকে জেলে, ব্যবসায়ী আর গ্রামের মানুষ জড়ো হয় এখানে। হাটে ঢুকতেই দেখা যায় সারি সারি করে সাজানো নানা রকম জাল, বেহুন্দি জাল, ঘুনি জাল, খোঁচা জাল, ফাল জাল, এমনকি কারেন্ট জালও। রঙিন সুতোর ঝলকানি আর বড় বড় রিলের মতো পাকানো জালের স্তূপ দেখে মনে হয় যেন একটা উৎসব। জালের হাটের একপাশে বসে আছে ধার দেওয়ার কারিগর। তার সামনে ঘুরছে লোহার চাক, পাশে পানি ভর্তি কলস, গরম হয়ে যাওয়া লোহা ঠান্ডা করার জন্য। জেলেদের দা, ছুরি, বটি শান দেওয়ার পাশাপাশি গ্রামের মহিলারা আর কাপড় ব্যবসায়ীরাও আসে তাদের কাপড় কাটার কেচি ধার করাতে। একজন কাপড় ব্যবসায়ী এসে বলল, কাপড় ব্যবসায়ী ভাই, আমার কেচিটার একেবারেই ধার নাই। কাপড় কাটতে গেলে টান দেয় না, কেবল ছিঁড়ে ফেলে। একটু ধার দিয়ে দেন। কারিগর কেচিটা হাতে নিয়ে চাকতির সাথে ঘষতে লাগলো। শব্দ হলো শি শি শি। চকচকে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে চার। জালের হাটের ভিড় জমে উঠেছে। একদিকে জাল কেনা বেচা চলছে, অন্যদিকে কেচি ও দা ধার দেওয়ার দোকান। কিন্তু হাটের একপাশে চোখ পড়তে বোঝা গেল নাপিতদেরও আজ ব্যস্ততা চরমে। মাঠের এপাশে দুজন নাপিত পাশাপাশি বসে আছে, বাঁশ দিয়ে ঘেরা ছোট্ট ঘর, তার ভেতরে কাঠের চেয়া। একজন খুর দিয়ে দাড়ি কাটছে, আরেকজন কাঁচি দিয়ে চুল ছাড়ছে। গ্রাহকরা চেয়ারে বসে পালা করে অপেক্ষা করছে। কিছুটা দূরে আবার দেখা গেল আরেক নাপিত খোলা আকাশের নিচেই বসে আছে। এই রোদে না হলে বসাই যেত না ভাই, ছাতা না দিলে জালও শুকিয়ে যাবে। পাশেই নাপিত তার ছোট দোকান খুলে বসে গেছে। চেয়ারে গ্রাহক বসেছে আর মাথার উপর বিশাল লাল ছাতা। গ্রাহক মজা করে বলল, ভাই, চুল কাটার সাথে ছাতার ছায়া তো ফ্রি দিছেন। চারপাশের লোকজন হেসে উঠল। হাটে ঘুরে বেড়ানো গ্রামীণ মহিলারা বলল, রোদে হাঁসফাঁস লাগতেছিল, এই ছাতাগুলা না থাকলে হাটে আসা কষ্ট হতো। সূর্যের তাপে একদিকে ঘাম ঝরছে, অন্যদিকে বড় ছাতার নিচে মানুষজন আরামে বসে বেচাকেনা করছে। রঙিন ছাতার শাড়ি দূর থেকে দেখলে মনে হয় যেন হাটটা একটা উৎসবের মেলা। ভাইরা, হাটের মজা দেখেছেন তো? আরও গল্প, ভিডিও আর লাইভ হাটের দৃশ্য পেতে সাবস্ক্রাইব দিন আর আমাদের পেজ ফলো করতে ভুলবেন না।